চুপ, চেঁচামেচি কিসে? কি আশ্চর্য! কি কি আরে মানে কি? আপনি এইভাবে ভিতরে ঢুকে যাচ্ছেন কেন? কি সমস্যা আপনার? আহা, আপনি ভেতরে কি করছেন? আরে কিছু করছি না, দেখছি। মানে? বাবা, রুমটাকে তো একদম প্র্যাকটিস প্যাড বানিয়ে ফেলেছেন। ও, এটা জি বানিয়েছি, কারণ এটা আমার ঘর, আমার সীমানা প্রাচীর। আর আমার সীমানা প্রাচীরের ভেতরে আমি প্র্যাকটিস প্যাড বানাবো না স্টেডিয়াম বানাবো, সেটা আমার এখতিয়ার, বলেছে বখতিয়ার। বখতিয়ার? জি, এবারের ম্যানেজার। চিনি, গাধাটাকে খুব ভালো করে চিনি। সে না হয় গাধা হতে পারে, আপনিও গাধা হবেন? আমি মোটেও কোনো গাধা না। হ্যাঁ, বখতিয়ার গাধা হলে হতে পারে, কিন্তু আমি কৃষ্ণ, আপনি রাধা। কি? কিছু না। যাই হোক, দেখুন, রাত 9টার সময় এরকম চিৎকার চেঁচামেচি করে অন্য ফ্ল্যাটের মানুষের পড়াশোনার বেঘাত ঘটনাটা একটা অভদ্রতা। এটা আপনি বোঝেন? এক্সকিউজ মি, আপনি কি বললেন? চিৎকার চেঁচামেচি? অবশ্যই চিৎকার চেঁচামেচি। খবরদার মুখ সামনে কথা বলবেন। আমি একজন রক স্টার, আর আমি যা করি সেটাকে বলে রক গান। রক স্টার, রক গান? শোনেন, গলায় কয়টা লকেট আর প্যান্টে কয়টা পকেট থাকলেই রক স্টার হওয়া যায় না। আর আপনি যা করছেন এটাকে রক বলে না, এটাকে রীতিমতো শক বলে। দেখুন, আপনি ফালতু কথা কিন্তু অতিরিক্ত বলছেন। আমি সোজা বাংলা আপনাকে বলছি। আমি আপনাকে সোজা বাংলায় বলছি, কারণ আপনার সোজা বাংলা শোনার টাইম আমার নাই। এই মুহূর্ত থেকে আপনার এই চিৎকার চেঁচামেচি আপনি বন্ধ করবেন, খবরদার। আবার আবার আপনি আমার প্রতিভাকে চিৎকার চেঁচামেচি বলছেন? ঠিক আছে, ঠিক আছে, আমিও করবো না বন্ধ, দেখি কে কি করে। প্রশ্নই আসে না। আমিও চালিয়ে যাবো আমার প্রতিভা, আপনি পারলে ঠেকান। হ্যালো, এসবের মানে কি? দেখুন, আশেপাশে অনেক মানুষ আছে, আপনি চাইলে। আরে আরে কি করছেন? আমার ভাঙা হৃদয়, ভাঙা গলায় আর শূন্যতায় শোনাবো গান তোমায় রাতের এই নির্জনতায়। যদি শুনতে না চাও আমার গান, কানে তুলা দাও। যদি তারপরও হয় কষ্ট তোমার, জানলা আটকে দাও। মাঝে মাঝে তবু দেখা পায়। কি কি? আরে আপনার সমস্যাটা কি? আপনার সমস্যা কি? সকাল 6টার সময় একজন ভদ্র মানুষের বাসায় এরকম এলোপাথারি বেল বাজানো কি রকম জানেন না? একটা অভদ্রতা। আপনি ছিলেন আমাকে ভদ্রতা শেখাতে, তার আগে আপনি আমাকে বলেন সকাল 6টার সময় গান গিয়ে আরেকজনের ঘুমের ব্যাঘাত ঘটানো সেটা যে একটা অভদ্রতা, সেটা আপনি বোঝেন? এক্সকিউজ মি, আমি আপনার মতো চেঁচামেচি করছি না, ঠিক আছে? মূল সঙ্গীতে যাওয়ার আগে আমি রেওয়াজ করি, এটাকে রেওয়াজ বলে। এটাকে বলে রেওয়াজ? আমার তো মনে হচ্ছে এটা বিকট একটা আওয়াজ, যেটা সকাল 6টার সময় আপনি চাইলেই করতে পারেন না। অবশ্যই পারি, পারবো না কেন? যাহা 52 তা হয় 53। কথায় কথায় যেসব মানুষ অঙ্ক বোঝায়, অঙ্কেতে আসলে তারা যে লাড্ডু সেটা আমার খুব ভালো করে জানা। তা কত পেয়েছিলেন শুনি ম্যাট্রিক ইন্টারে? ম্যাট্রিকে 95 এবং ইন্টারমিডিয়েটে 98। ঠিক আছে, অপ্রাসঙ্গিক কথায় না যাই, আপনি যা বলবেন বলেন। অপ্রাসঙ্গিক কথা? অবশ্যই অপ্রাসঙ্গিক, আমি তো আপনার কাছে সংখ্যা তত্ত্ব শিখতে আসিনি। যা বলবেন স্পষ্ট করে বলেন। তাহলে শোনেন, আমি স্পষ্ট ভাষায় গোটা গোটা অক্ষরে বলছি, আপনি কান খাড়া করে শোনেন। আপনার জন্য যেটা রাত 9টা, আমার জন্য সেটা সকাল 6টা। সিম্পল। মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন রাত 9টায় আপনার পড়ার ব্যাঘাত হয় দেখে আপনি সকাল 6টায় আমার ঘুমের ব্যাঘাত ঘটাবেন? সেটাই তো স্বাভাবিক, কারণ এই রোজই সম অধিকারে বিশ্বাসী।
নাম রেখেছে আবার রোজি, যে না কথা চিরি। আপনার নাম রোজি না হয় রাখা উচিত ছিল ক্রেজি। কি? আমার সাথে অভদ্রের মতো কথা বলবেন না। অবশ্য আপনার দোষ নাই, আপনার সত্যি কোনো দোষ নাই। যার মধ্যে নেই কোনো শুভ্রতা সে আবার জানবে ভদ্রতা। দেখুন, আপনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন, আপনি কিন্তু অপমান করছেন। আমি কিন্তু বক্তিয়ারকে কমপ্লেন করবো, সিরিয়াসলি। কমপ্লেন করবেন? শোনেন, ওইটা আপনার সীমানা প্রাচীর, এটা আমার সীমানা প্রাচীর। আমার সীমানা প্রাচীরের মধ্যে আমি যা খুশি তাই করতে পারবো, সে এখতিয়ার দিয়েছে বক্তিয়ার। তাই? জি। ঠিক আছে, আমিও দেখছি। আমি যদি কমপ্লেন না করি। এই এখতিয়ার! এক্সকিউজ মি, এখতিয়ার না বক্তিয়ার। ও হ্যাঁ, এই বক্তিয়ার! বক্তিয়ার! এদিকে আয়। জি, সালাম। ওয়ালাইকুম সালাম। উপরতলার ছেলেটা। হ্যাঁ, তাই তো দেখছি। এই, তুমি কি শুরু করেছো বলো তো? আমি রাত 9টায় বসে যে একটু ঠান্ডা মাথায় আরাম করে টেলিভিশনটা দেখবো, এটাও করতে পারি না। এক্স্যাক্টলি। একদম শুরু করে দাও তোমার সার্কাস। বেয়াদব ছেলে। জি? বেয়াদব ছেলে। কি বলেন? আমি বেয়াদব? আমার গান সার্কাস? অবশ্যই সার্কাস। একজন মুরব্বী মানুষকে নিয়ে এসে অপমান করার আবার চেষ্টা না। আমি দেখছি আমারও মুরব্বী আছে। মামা, এই মামা, এই মামা, এদিকে এসো, এদিকে এসো। কি হচ্ছে বাচ্চা? উনি আমার গান নাকি সার্কাস, আমি নাকি বেয়াদব। এর একটা বিহিত করো, বিচার করো। সার্কাস থেকে তো সার্কাসই বলবে, তাই না? এই যে মিস্টার, আপনার ভাগ্নে যে দিন দিন উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, আপনি কি তার খেয়াল রাখেন? আপনি খেয়াল রাখেন? তাকে আদব কায়দা শেখান। শেখান। খবরদার আপনি আদব কথা কথা বলবেন। আপনি আপনার খালার কাছ থেকে আদব কথা শিখে নেবেন। মামা, তুমি কিছু বলছো না কেন? ভাইনা আগে সব শুনে নেই, পরে একবার উত্তর দেব। বিতর্কে দেখো না সব কিছু টুকে রাখে, আমিও সবাই জায়গায় টুকে রাখতেছি। বুঝতে পারছি তোমার এই নীরবতায় যে কোনো কাজ হবে না সেটা খুব ভালো করে বুঝতে পারছি। যা করার আমাকে করতে হবে। আমি কমপ্লেন করব। আপনি কমপ্লেন করলে কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? আমিও কমপ্লেন করতে পারি। করেন না দেখি। এই এখতিয়ার! এক্সকিউজ মি, এখতিয়ার না বক্তিয়ার। হ্যাঁ, বক্তিয়ার। বক্তিয়ার! এখতিয়ার! এখতিয়ার না, বক্তিয়ার। বক্তিয়ার! বক্তিয়ার! স্যার। বক্তিয়ার! ইয়েস ম্যাডাম। এই তুমি আমার দিকে তাকাও। বক্তিয়ার, লুক অ্যাট মি। মানে আপনি কি ভেবেছেন আমি বাংলায় ডেকেছি বলে আমার দিকে তাকাবেন? আপনি ইংলিশ বললেন দেখে আপনার দিকে তাকাবে? কখনোই না। ও আমার দিকে তাকাবে এবং আমার কমপ্লেনই আগে শুনবে। জি না, ও আমার দিকে তাকাবে এবং আমার কমপ্লেন আগে শুনবে। এই বক্তিয়ার! মাসের যখন হয় তারিখ 30, তখন কানের কাছে এসে করো ফিস ফিস, টাকা নিয়ে যাও বকশিস। কার কমপ্লেন আগে শুনবে বলো? আপনার স্যার। ভেরি গুড ম্যানেজার। আমি যখন সারা রাত জেগে ঘুমাতে যাই, ঠিক তখন সকাল 6টার সময় একজনের গানের উৎপাতে আমার ঘুমের ব্যাঘাত ঘটে। আমি তীব্র কমপ্লেন জানাচ্ছি। অবজেকশন। কেউ যদি সারা রাত ঘুমাতে না পারে তার দায়ভার কে নেবে? সমগ্র জাতি? অবশ্যই না। এখন আমার কমপ্লেন শোনো। প্রতিদিন রাত 9টায় একজনের চিৎকার চেঁচামেচির উৎপাতে আমার পড়াশোনার ব্যাঘাত ঘটে। আমি অবজেকশন জানাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার কমপ্লেন। এবং তাকে বলে দিবা যে 30 সূর্যোদয়ের ভিতরে সে যেন এই বাড়ি ছেড়ে চলে যায়, ঠিক আছে? আরে বললেই হলো, প্রশ্নই আসে না। আমি কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করে দিব। এমন দেব ধারা, পাবে না ছাড়া। আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আপনি মামলা ঠুকবেন আর আমি তাকে তাকে দেখবো? আমি আমার জীবনে বাড়ির দেয়ালে যতগুলো পেরেক ঠুকেছি আমার গিটার ঝোলাবার জন্য, ঠিক ততগুলো মামলা ঠুকবো আপনাকে দণ্ডে ঝোলাবার জন্য। যার নেই জ্ঞান কোনো খুলিতে, সে আসবে দণ্ডে ঝোলাতে। তা কোন কোন ধারায় মামলা দিবেন বলেন তো? আপনার ইয়ে ধারায়, ওই যে বলেন বলেন, কোন ধারায়? ইয়ে, এখতিয়ার। বক্তিয়ার। হ্যাঁ, বক্তিয়ার। বক্তিয়ার স্যার। কারো গানের কারণে যদি কারো ঘুমের ব্যাঘাত ঘটে, এটার যে অপরাধ, এটা কোন ধারায় পড়ে? গানের কারণে উৎপাত ঘটছে ব্যাঘাত। স্যার, এটা কোন ধারার পরে আমি তো জানি না স্যার। স্যার, আমি এটা ওই কল্যাণ সমিতিতে ফোন দিয়ে দেখতে হবে। দেখতে হবে, বুঝলেন তো? দেখতে হবে। তো বক্তিয়ার ভাই, দেখে আমাকে জানাবা। ফালতু সময় নষ্ট করার সময় আমার না, আমার কাজ আছে। তবে যাই বলি না কেন, মেয়েটা কিন্তু ভীষণ সুইট করে ঝগড়া করে, তাই না? কি স্যার, আমি বক্তিয়ার, এখতিয়ার আমার বাবা। এই যে স্যার, এই একটা ভালো কাজ করছেন। এভাবে যদি করেন বাইকের পরিচর্যা, যেখানে সেখানে স্টার্ট বন্ধ হয়ে পেতে হবে না, লজ্জা। ভালো।
সরি। এক্সট্রিমলি সরি। সরি 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 না? আপনাকে এখানে বাইক ধোয়ার পারমিশন কে দিয়েছে? কে দিয়েছে পারমিশন? আচ্ছা, পারমিশন কেন লাগবে? আমার বাইক ক্লিন করার জন্য আমার কোনো পারমিশন লাগে না। আর না এটা চীনের প্রাচীর, না এটা আপনার সীমানা প্রাচীর যে আমার বাইক ক্লিন করার জন্য আপনার পারমিশনটা লাগবে। আপনি যা খুশি তাই করেন। আপনি এখানে বাইক ধন, ঘরের ভিতর বাইক ধন, যেখানে খুশি বাইক ধন, কিন্তু আপনার বাইক ক্লিন করার ধরন দেখে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে পুরো বিষয়টা পূর্ব পরিকল্পিত ছিল। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি আপনাকে ইচ্ছে করে ভিজিয়েছি? তাই কি হয়? আপনার মতো একজন মানুষকে এই কৃত্রিম বৃষ্টিতে আমি কেন ভেজাবো? যদি ভিজতেই হয় তাহলে আমরা দুজন ভিজবো রাতের খোলা আকাশের নিচে, সোডিয়ামের আলোতে। আপনার ওই দু চোখে চোখ রেখে হাতটি বাড়িয়ে দেব আপনার ভালোবাসার এক চিলতে স্পর্শ পাবার জন্য, আর বলবো, ধরবে তুমি আমার এই হাত একবার, শুধু একবার? সরি। আপনাদের দুজনেরই না প্রবলেম আছে, আপনার এবং আপনার বাইকের। একই রকম দুজন, দেখতে হেভি রোমান্টিক কিন্তু ডিস্টার্বিং। মাথায় গন্ডগোল আছে দুজনেরই, দুজনেরই ট্রিটমেন্ট দরকার। সরি। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বর্ষায়। আসলে ডিস্টার্ব আছে। আপনার সাথে গল্প করে কি যে ভালো লাগলো। আচ্ছা, আপনাকে কিন্তু একটা কথা বলাই হয়নি, আমারও কিন্তু ডায়াবেটিস আছে। ওমা, বলেন কি? এরকম মিলে গেলে সিমটি কাটতে হয়। ভালোই হলো, কালকে সকালবেলা কিন্তু আমরা একসাথে জগিং করব। তাহলে তো খুবই ভালো হয়। ভাগ নিয়ে আসছে বোধহয়, কলিং বেল বাজাইতেছে। তাহলে আমি আসি। বৃষ্টি? বৃষ্টিতে ভিজে একাকার। আজকাল বৃষ্টিরও ঠিক নাই। এই গলিতে বৃষ্টি নাই, আরেক গলিতে ঝুম বৃষ্টি। পারবেন নাকি? কাপড়টা চেঞ্জ করে নে, ঠান্ডা লেগে যাবে তো। আমার কিন্তু বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। আমারও বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। এটা রাত না, এটা দিন। আর এটা বৃষ্টির পানি না, এটা বাইক ধোয়া পাইপের পানি। যাও ভিতর যাও, যাও যাও। আরে Excuse me. Excuse me.
এক্সকিউজ মি। আউচ! আরে এটা কি হলো? আপনি এভাবে কেন দিলেন পাড়া? দিয়ে দিলাম। প্রথমে আমি খুব সুন্দর করে ডাক দেই, আর যে আমার ডাকে দেয় না সাড়া তাকে আমি মেরে দেই পাড়া। সেজন্যই আপনার নাম রোজিনা হয়ে হওয়া উচিত ছিল ক্রেজি। একদম একদম ফালতু কথা বলবেন না। ক্রেজি আমি না, আপনি আর আপনার এই বাইক। এটা কি বাইক নাকি মাইক সেটা নিয়ে আমি কনফিউজ। আমিও কনফিউজড। আপনার যে পরিমাণ জিদ, আপনি কি করে করেন রবীন্দ্রসঙ্গীত? ফালতু কথা শোনার সময় আমার নাই। কি সুন্দর পড়াশোনা করছিলাম, এই বাইকের ভটভটানির শব্দে আমার পড়াশোনার মুডটাই নষ্ট করে দিল। যান আপনার এই বাইক নিয়ে এখন গ্যারেজে যান, এখানে ভড়ভড় করেন না। শুনুন, আপনার যেরকম হুট করে মুডটা নষ্ট হয়ে যায় না, আমার বাইকটারও তেমনই হুট করে মুড নষ্ট হয়ে যায়। মিস্ত্রি আসার আগ মুহূর্ত পর্যন্ত আমাকে এখানে করতে হবে অবস্থান। জি না, আপনি করবেন এখান থেকে প্রস্থান, আমি করব অবস্থান। আচ্ছা ঠিক আছে, শুনুন তাহলে একটু হেল্প করুন, দিন একটু ঠেলা। এক্সকিউজ মি, কল ইওর চালা। এখতিয়ার? এখতিয়ার না, বখতিয়ার। এখতিয়ার ওর বাবার নাম। ও জি, আপনার সমস্যাটা কি? সমস্যা? কোনো সমস্যা নেই তো, কোনো সমস্যা নেই, আমি খুব ভালো আছি। হ্যাঁ আপনি ভালো আছেন, কিন্তু অন্যরা তো ভালো নাই। মানে? আচ্ছা এত জোরে কেউ গান শুনে? প্লিজ আপনি আপনার গানের সাউন্ডটা কমান। আমার মাইগ্রেনের প্রবলেম আছে, শরীরটাও খুব খারাপ, আর এক্সাম আছে আমার। প্লিজ। চলবে না। কি চলবে না? ইমোশনাল ব্ল্যাকমেল চলবে না। আপনি কি ভেবেছেন খুব ইনোসেন্ট একটা ফেস করে, করুণ চেহারা করে আপনি আমাকে বলবেন, আর আমি আপনার কথা শুনে একদম রীতিমতো বোকা হয়ে যাব, গানের ভলিউম কমিয়ে দেব? চলবে না। আমার জোরে গান শুনতে বেশি ভালো লাগে, সো আমার যেটা বেশি ভালো লাগে আমি সেটাই করব। আপনি পেয়েছেন কি? আপনার জন্য আমি গান করতে পারবো না, গান শুনতেও পারবো না? এটা কি মগের মুল্লুক? দেখুন, আপনার সাথে ঝগড়া করার এনার্জি আমার নাই। আপনি যা খুশি আপনি তাই করেন, আপনি গান শোনেন, আমার কোনো আপত্তি নেই। আপনি হেডফোন ইউজ করেন প্লিজ। আমি আপনার সাথে ঝগড়া করছি না, আমি আপনাকে রিকোয়েস্ট করছি হেডফোন লাগিয়ে আপনার যত জোরে ইচ্ছা আপনি গান শোনেন, কিন্তু আজকে আমাকে ডিস্টার্ব করেন না প্লিজ। আপনাকে কেন যে বিরক্ত করি সেটা যদি আপনি বুঝতেন। কি? কিছু না। প্রথমত আমার কাছে কোনো হেডফোন নেই, তাই আপনার অনুরোধটা আমি রাখতে পারছি না। আমার জোরে গান শুনতে বেশি ভালো লাগে, আমি জোরেই গান শুনবো, ব্যাস। ঠিক আছে, শুনেন, আরো জোরে শোনেন, যত জোরে পারেন তত জোরে শোনেন। চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জোরেই গান শুনবো। ঠিক করে দেখতেই পারলাম না। খালা,
কি ব্যাপার এত রাতে? শোভন, খুব একটা বিপদে পড়ে গেছি, আমাকে একটু হেল্প করবে প্লিজ? জি নিশ্চয়ই, বলুন না কি করতে পারি। এদিকে অনেক রাতও হয়ে গেছে, হঠাৎ করে রোজের মাইগ্রেন পেন উঠেছে, মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, আর বাসায় ওর মেডিসিনও নেই। তুমি কি একটু কষ্ট করে মেডিসিনটা এনে দেবে প্লিজ? জি নিশ্চয়ই, আপনি ওষুধের নামগুলো দিন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। তাহলে আমি এখন যাই, তুমি একটু বাসায় মেডিসিনটা দিয়েছো প্লিজ। জি আমি বাসাকে পৌঁছে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আমারও পরানো যাহা চাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই। আপনি কিন্তু খুব সুন্দর গান। ও আপনি, ভালোই হয়েছে আপনি এসছেন। কেন? আমার কাছে আপনার একটা জিনিস পাওনা আছে। আমার পাওনা আছে? কি জিনিস? থ্যাঙ্কস কালকে রাতে মাইগ্রেনের মেডিসিন এনে দেওয়ার জন্য। লজ্জা দিচ্ছেন? আপনি ভুল বললেন, উল্টো আমার কাছে আপনার একটা জিনিস পাওনা আছে। কি সেটা? সরি, কারণ কাল ওই আমার সাউন্ডের যন্ত্রণায় আপনার মাইগ্রেনটা উঠেছিল। একদমই না, মাথা থাকলে তো ব্যথা হবেই, তবে পুরো দোষটা আমি আপনার ঘাড়ে চাপাতে চাই না। আপনি আসলে ভীষণ ভালো একজন মানুষ। মানে এই যুগে যেখানে সবসময় মানুষ নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে চায়, সেখানে আপনি একদম ব্যতিক্রম, অন্যের দোষ নিজের ঘাড়ে চাপাচ্ছেন। বাবা, আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন দেখছি। মানে আমার ধারণাই ছিল না আপনি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। আমার মনে হতো ইউ আর জাস্ট অনলি রকিং, বাট ইউ আর ইন্টারেস্টিং। ও আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি, আপনার মাথা কেমন আছে? মাথা মানে ব্যথা আছে? মাচ বেটার। অবশ্য অযথায় জিজ্ঞেস করলাম। কেন? না মানে এত সুন্দর সকালটাকে যে আরো সুন্দর করে রাঙিয়ে দিয়েছে তার সুরের মূর্ছনায় আমার বোঝা উচিত ছিল তার মাছ পেটারি থাকার কথা। ভালো বলেছেন। এখন আমার যেতে হবে, কাজ আছে। শিওর। বাই। এগেইন সরি। এগেইন থ্যাংক ইউ। সরি, আমি বারবার সাথে সাথে আপনাকে বিরক্ত করি বোধহয়। আরে না না, একা থাকতে চাইলে বলেন, আমি চলে একদমই না, আসেন। আপনি খুব ফুল গাছ এসব অনেক পছন্দ করেন তাই না? মানে প্রায় দেখি আপনি গাছের খুব যত্ন নেন। ভীষণ পছন্দ করি। জানেন, আমি ছোট থেকেই আমার বার্থডে কিংবা যে কোনো অকেশনে যদি আমাকে কেউ গিফট দিতে চাইতো, আমি বলতাম যে আমাকে ফুল গাছ দিবে। রিয়েলি? বাহ, মানে এরকম কিন্তু কখনো শুনিনি। নাইস। আমি তো এমনই। বাই দ্য ওয়ে, আপনাকে কখনো জিজ্ঞেস করা হয়নি আপনি আপনি যেন কিসে পড়ছেন? পড়ছি লতে, ডাবল মাস্টার্স শেষ, রেজাল্টের অপেক্ষায় আছি। বাবারে বাবা, এখন বুঝতে পারছি ওই মামলা হামলা ধারা ফাড়া কেন এত কিছু। তো
মানে রেজাল্ট বের হলে তারপর কি প্ল্যান করছেন? আর বাকি সবার যেরকম প্ল্যান থাকে সেরকমই। মানে প্র্যাকটিস শুরু করবেন? প্র্যাকটিস শুরু করব, সংসার, বিয়ে শাদি সব। তাই? গুড। না মানে বিয়ে শাদি, ওকে, মানে বিয়ের মতো শুভ কাজটা খুব জলদি সম্পন্ন করতে চাচ্ছেন? শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। তো কেমন ছেলে পছন্দ আপনার? আমার ইচ্ছা পাইলট বিয়ে করার। মজার না? মানে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে পাইলটের পাশে বসে পুরো পৃথিবী ঘুরে বেড়াবো। ইন্টারেস্টিং না? না মানে মানে পাইলট তো ওকে, ঠিক আছে, মানে মজার একটা প্রফেশন। তবে আমি যতদূর জানি যে পাইলটের পাশে সিটটা তো তার সঙ্গিনীর জন্য বরাদ্দ থাকে না, যে সে তার সঙ্গিনীকে নিয়ে পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াবে, তাই না? আর তাছাড়া আপনি যেহেতু অনেক সুন্দর গান জানেন, সুন্দর গান করেন, আপনার উচিত একটু কালচারাল মেন্টালিটি, একটু গান বাজনার সাথে জড়িত এমন কোনো একটা ছেলে বের করা। আপনি চান আপনার আপনার হবু বর গান টান জানুক? হ্যাঁ, আমার হবু বর যদি গান জানে আমি অবশ্যই খুশি হব, কিন্তু মানে আপনার মতো গান জানার চাইতে না জানাটাই বেটার। আই এম সরি। রোজি, রোজি, কি খালা? আসছি। আই হ্যাভ টু গো, বাই। সুরে কাছে দূরে জলে সলে বাদায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি ভালো। ঠিক আছে, আপনি থাকেন, আমি চলে যাচ্ছি। শুনেন, জি, আমার কাছে আপনার একটা জিনিস পাওনা আছে। এখন আবার কি জিনিস? সরি। সরি কেন? সরি ভুল বোঝার জন্য। বিশেষ করে সেদিন তো আমি আসলে সাউন্ডটা বাড়াইনি, ওই দিন আসলে আমি জানি। আর বাইকটা বিশেষ করে সত্যি সত্যি নষ্ট হয়েছিল। আমি আসলে বিশ্বাস করলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাই দ্য ওয়ে, আপনি অনেক সুন্দর গান করেন। যার গলা এত সুন্দর, সে এরকম চিৎকার চেঁচামেচি কেন করে জানতে পারি? আপনার জন্য। সরি, আমার জন্য? আপনার জন্য। কিভাবে? আপনাকে যখন আমার ভীষণ দেখতে ইচ্ছে করতো, তখন আমি এভাবে চিৎকার চেঁচামেচি শুরু করতাম, যাতে আপনি রাগ হয়ে উপরে চলে আসেন কমপ্লেন করতে। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি আপনাকে দেখতে পারি। আর মাঝে মাঝে
বাইক নষ্ট হওয়ার মিথ্যে ভান করে আপনার অ্যাটেনশন ক্রিয়েট করতাম, যাতে আপনাকে দেখতে পারি। আর আর কি? কেন কেন করতেন? ভালোবাসি তাই। আপনি যেদিন প্রথমে বাসায় আসেন, সেই প্রথম বিকেলের প্রথম দেখাতে আমি আপনার প্রেমে পড়ে যাই। আর তারপর আমি প্রেমে পড়ি আপনার গানে। প্রেমে পড়েছেন, কিন্তু এতদিনেও সেই প্রেমটাকে বোঝাতে পারেননি। সেদিন তো খুব বলেছিলেন, আমি যদি চাই তাহলে তুমি আর আমি বৃষ্টিতে ভিজবো খোলা আকাশের নিচে। সেই বৃষ্টি তো নামাতে পারলেন না। তার মানে আপনার চাওয়ায় কিছুই আসে যায় না। আজ আমি বলছি, আমি যদি সত্যি চাই তাহলে তুমি আর আমি বৃষ্টিতে ভিজবো খোলা আকাশের নিচে, রাতে সোডিয়ামের আলোয় চোখে চোখ রেখে হাতটা বাড়িয়ে দিব তোমার কাছে ভালোবাসার স্পর্শ পাওয়ার জন্য। আমার হাতটা ধরবে? ধরবে না? কিন্তু তোমার তো পাইলট পাত্র পছন্দ। হ্যাঁ, পাইলট পাত্র পছন্দ ছিল, কিন্তু তোমার কথা চিন্তা করে দেখলাম যে সত্যি তো পাইলটের আশেপাশে তার ভালোবাসার মানুষের জন্য তো কোনো সিট বরাদ্দ থাকে না। কিন্তু তোমার বাইকের পিছনে তো একটা সিট বরাদ্দ আছে। জি জি, এটাই ঠিক। মেনে নিলাম। এখন থেকে আমাদের দুজনের মাঝে কোনো সীমানা প্রাচীর থাকবে না। এখন থেকে আমাদের দুজনের সীমানা প্রাচীর হবে এক, আর এটাই হচ্ছে আমাদের ভালোবাসার বক্তিয়ার। বক্তিয়ার না, ভালোবাসার এখতিয়ার। ও হ্যাঁ,